দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল কারণ। আর আমরা এই দুনিয়ার মহাব্বত নিয়েই বেশি পড়ছি, ঠিক কিনা বলেন? আজকে যদি এখানে বলি যে ফজর নামাজ কয়জন পড়ছেন, বলবো কি? না, বলার দরকার নাই, লজ্জা পাবেন। বলার দরকার নাই, লজ্জা পাবেন। আপনি ফজর নামাজ পড়েন নাই, কালকে ঈশার নামাজ পড়েন নাই, জোহর নামাজ পড়েন নাই, এমনকি সারা সপ্তাহ 34 সপ্তাহ আপনি নামাজ কাজা করে আজকে জুমার নামাজ আদায় করার জন্য আসছেন। আল্লাহ কি বোকা? আপনার আমার মতো আল্লাহ কি বোকা? জুমার নামাজ আদায় করলেন আর আল্লাহ গুনাহ মাফ করে দিল? আল্লাহ এত বড় বোকা নয়। ফজরের নামাজ আদায় করেন নাই, জুমার নামাজ আদায় করার জন্য আসছেন, আসরের নামাজও আদায় করবেন না, মাগরিবও করবেন না, এশাও করবেন না। কি হবে আমার বয়ান শুনে? কি হবে বড় বড় হুজুরদের বয়ান শুনে? কি হবে আমাদের এই কোরআনের আলোচনা শুনে? আমি মানা করতেছি না, মানা করতেছি যদি আমাদের দুনিয়ার মহাব্বত অন্তর থেকে বের করে না ফেলি, তাহলে যতই বয়ান শুনি না কেন আমাদের মনে হবে আর গুনার কাজ করব না, কিন্তু পরক্ষণেই আমরা গুনাহ করে ফেলব। কারণ হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু শয়তান আছে। শয়তান আছে দুই ধরনের, একটা হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা হচ্ছে জিন শয়তান, আর একটা হচ্ছে মানুষ শয়তান, ঠিক কিনা বলেন? জিন শয়তান আর মানুষ শয়তান। ভাইরা আমার, এই জন্য আমাদের অন্তর থেকে দুনিয়ার মহাব্বতটা বের করে দিতে হবে। এক নম্বরে আমরা আজকে ফজর নামাজ আদায় করি নাই, জুমার নামাজ আদায় করার জন্য আসছি। ফজর নামাজ আদায় করলাম না, জুমার নামাজ আদায় করলাম, আসর করলাম না, জোহর করলাম না, এইরকম ভাবে সারা সপ্তাহ 34 সপ্তাহ নামাজ কাজা করে যদি জুমা রক্ত এসে বলি আল্লাহ জীবনে বহুত গুনাহ করে ফেলেছি, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহ কখনোই মাফ করবেন না। বলেন নাউজুবিল্লাহ। তবে হ্যাঁ, যদি সঠিকভাবে খাঁটি তওবা করতে পারেন আর এই তওবার উপরে যদি অটল থাকতে পারেন, তাহলে আপনার আমার সকলের জীবনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে হায়াতের জিন্দেগি দিয়েছেন দুনিয়াতে চলার জন্য। দুনিয়া ছাড়া আখিরাতের সম্বল উপার্জন করা সম্ভব নয়। যেমন পানি ছাড়া নৌকা চলে না, তেমন আখিরাত সংগ্রহ করা, আখিরাতের সম্বল সংগ্রহ করা দুনিয়া ছাড়াও সম্ভব নয়। কারণ এই সম্বলটা সংগ্রহ করার জন্য আল্লাহ পাক দুনিয়াতে দিয়েছেন। তেমনি আমাদের দুনিয়াতে থাকতে হবে। দুনিয়াতে থাকা অবস্থায় আমাদেরকে আল্লাহর দাসত্ব গোলামি করতে হবে। আমরা দুনিয়া বাদ দিয়ে আখিরাতের আমল করব, আখিরাতের ফাতহ সংগ্রহ করব, তাহলে দুনিয়া এসে আমাদেরকে আঁকড়িয়ে ধরবে, ঠিক কিনা বলেন? বলেন তো আপনাদের মসজিদে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে তাদের কি না খেয়ে থাকতে হয়? এক ওয়াক্ত না খেয়ে থাকতে হয়? হয় না। যে নামাজ পড়ে না তার কি 4 ওয়াক্ত খায় বা 5 ওয়াক্ত খায় এরকম নাকি? এরকম না। কারণ যে দুনিয়া বাদ দিয়ে আখিরাতের পাথর সংগ্রহ করবে, আল্লাহ পাক ভালোবেসে তাকে এমন হালাল খাবার খাওয়াইবেন যে হালাল খাবার কারণে আল্লাহ পাক তার শরীরের সমস্ত দেহকে আল্লাহ পবিত্র করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আর যে নামাজ পড়ে না এবং আল্লাহর নাফরমানি করে হারাম পাবে উপার্জন করে দুনিয়ার মহাব্বতে পড়ে ওই হারাম ভক্ষণ করার কারণে তার শরীর পুরোটাই নাপাক হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আমাদের হালাল খাওয়ার দরকার ইবাদত কবুলের জন্য। সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতেছিলাম, আমাদের দুনিয়ার মহাব্বত অন্তর থেকে যদি বের করে দেওয়া হয় তাহলেই কিন্তু আমরা দুনিয়াও পাবো, আখিরাতও পাবো। দুনিয়া শেষ হয়ে যাক সমস্যা নাই, কিন্তু আখিরাত আমাদেরকে ঠিক রাখতে হবে। আর আখিরাত যদি ঠিক রাখি তাহলে দুনিয়া আমাদের নিকট থেকে সরে যাবে না, আমাদেরকে আরো পিছিয়ে ধরবে। আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত নামাজ পড়াই, জুমার নামাজ পড়াই, যেভাবেই হোক দিনের উপরে থাকার চেষ্টা করছি। এলেম কালাম নাই, তারপরও দেখেন
আমি কি না খেয়ে আছি? যারা নামাজ পড়ে না তাদের গাড়ি বাড়ি বিবি বাচ্চা সব আছে, আমাদেরও আছে, আছে না? তাহলে পার্থক্যটা কোথায়? দুনিয়ার মহাব্বতে পড়ে আমরা আখেরাত শেষ করে দিলাম, তাহলে আমাদের দুনিয়া এবং আখেরাতমুখী এই দুই শ্রেণীর লোকের মধ্যে পার্থক্যটা কোথায়? তারাও যা পাইছে আমরাও তাই পাইছি, কিন্তু আমরা পাশাপাশি আখেরাতের সম্বল যদি আল্লাহ পাক কবুল করেন তাহলে আমরা আখেরাতে জান্নাতের মেহমান হব। ঠিক কিনা বলেন?